অনেকে বলে আমার বাসায় কেউ ব্রয়লার মাংস খায় না, তো গন্ধ করে আজকের ভিডিও শুধু তাদের জন্য। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখো কিভাবে ব্রয়লার মাংসটা রান্না করতে হয়। একেবারে সহজভাবে আপনি রান্না করেন, আর এইভাবে রান্না করলে কেউ না খেয়ে কিন্তু উঠবে না। তো চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে ব্রয়লার মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিন্তু লেবু দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। তো আমি কিছু তেল দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা এখন বেরেস্তা করে নিব। তো একটু ভাজি করতে, একেবারে পোড়া পোড়া ভাজি করবো না, এই অবস্থায় আমি উঠিয়ে নিব। তো আমি এটা উঠিয়ে নিয়েছি, আর এখানে এসে আদা রসুন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। আর এখানে কিছু টমেটো, তো আমি এখানে একটা টমেটো দিয়েছি, আর দারুচিনি এলাচ দিয়েছি, আর এখানে একটু পরে বাদাম দেবো। তো আমি এখানে কাজু বাদাম অ্যাড করেছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে নিভিয়ে দিয়েছি, আর এখন এই মশলাগুলো আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এটা কিন্তু একেবারে টেস্টে, এইভাবে রান্না করলে কিন্তু ব্রয়লার মাংস যে না খায় সেও কিন্তু খাবে। তো আমি এখন একটা পাত্রে তেল নিয়েছি, কিছু গরম মশলা নিয়েছি, আর আমি আগে থেকে আলুটা ভাজি করে রেখেছিলাম, এই জন্য তেলটা কিন্তু এরকমই হয়েছে। তো মাংসগুলো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তো মাংসটা একটু ভাজি করে নেব, তো একেবারে ভাজি করে নিব না, হালকা একটু ভাজি করে আমি যে মশলাটা রেখেছিলাম আমি কিন্তু সেই মশলাটা দিয়ে দেবো। তো আগে থেকে একটু নেড়ে চেড়ে নেবেন, নেড়ে চেড়ে একটু ভাজি করে তারপর মশলাটা দিবেন, তাহলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে যাবে। তবে বেশি ভাজি করবেন না, বেশি ভাজি করলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে যাবে না। তো আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিয়েছি, লবণ দিয়ে আমি আরও নেড়ে নিয়েছি। আর এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এভাবে নেড়ে নিয়েছি, আর আমি একটু পানি দিয়েছি। তো আমি ব্লেন্ডারের হাঁড়িটা আমি ধুয়ে একটু সামান্য পানি দিয়েছি। তো মুরগিটা একটু অনেক বড়, তার জন্য কিন্তু আমি পানিটা দিয়েছি। তো ছোটো মুরগির ক্ষেত্রে পানিটা না দিলে হবে। তো হাফ চামচ মতো হলুদ দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা ঢেকেছি, তো ফিরে আসছি ঢাকনা দিয়ে। এখন যে আলুটা আমি ভাজি করে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে একেবারে পানিটা শুকিয়ে তেলটা বের করে নিব। তো আমার তেলটা বেরিয়ে এসেছে, আমি এখন অ্যাড করে দেবো এখানে গরম পানি। তো মাংস রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি গরম পানিটাই অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একেবারে আমি এখানে বেশি ঝোল রাখবো না, তো পানিটা আমি শুকিয়ে পড়বো। তো আমি হালকা একটু ঝোল রাখবো, আর তেলটা উঠিয়ে নেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আর মাংসটা প্রায় রান্নার শেষের পথে। আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চামচ মতো। তো আমার রান্নাটা শেষ হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।